নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হলো, কিন্তু বিশ্বাস করুন ভীষণ ইন্টারেস্টিং ভিডিও। শুধু তাই নয়, এটা আমার আপনার জন্য নয়, এটা আপনার বাড়ির বাচ্চাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, আমরা আজকে একটা ছোট্ট শব্দ নিয়ে একটু বিশ্লেষণ করব, সেটা হচ্ছে বাথরুম। আমরা এই বাথরুম শব্দটাকে দুটো বা তিনটে শব্দে ব্যবহার করে থাকি, হয় ওয়াশরুম না হয় বাথরুম, আর একটু ইন্টেলেকচুয়াল লোকেরা রেস্টরুম বলে থাকে। কিন্তু বেসিক্যালি এর ভিন্ন ভিন্ন নাম আছে, যেটা আমি আজকে আপনাদের সামনে বলবো। যেমন দেখুন, ঘরের বাথরুম, এটা কিন্তু বাথরুম। এরপর বলছি অফিসের বাথরুমকে কি বলা হয়। অফিসের বাথরুমকে বলা হয় ওয়াশরুম। মলের বাথরুমকে কি বলা হয়, যে সমস্ত মলগুলো রয়েছে সেখানকার বাথরুমগুলোকে বলা হয় রেস্টরুম। ফ্লাইটের বাথরুমকে কি বলা হয়? ফ্লাইটের বাথরুমকে বলা হয় ল্যাবরেটরি। বড় রেস্টুরেন্টে যখন আপনারা খেতে যাচ্ছেন, সেই রেস্টুরেন্টে যে বাথরুমটা থাকে তাকে বলা হয় পাউডার রুম। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখবেন। স্টেশনে বা রেলওয়ে চত্বরের মধ্যে যে সমস্ত বাথরুমগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় পাবলিক কনভিনিয়েন্স। সুইমিং পুলের যে বাথরুমগুলো হয়, সুইমিং পুল যেখানে থাকে সেই বাথরুমগুলোকে বলা হয় চেঞ্জিং রুম। মস্ত বড় স্টেডিয়ামে যে সমস্ত বাথরুমগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় টয়লেট কিউবিকল। অর্থাৎ এরকম ভিন্ন ভিন্ন নাম আছে ভিন্ন ভিন্ন জায়গায়। আমরা কিন্তু এগুলো কেউ অনেকেই জানি না। আমরা করি কি, মানে একটু স্মার্ট হতে গিয়ে আমরা অনেক সময় অনেক জায়গাতে বলি আচ্ছা ওয়াশরুমটা কোথায়। গেছি মলে, কিন্তু বলছি আচ্ছা ওয়াশরুমটা কোথায়। গেছি অফিসে, গিয়ে বলছি আচ্ছা বাথরুমটা কোথায়। এইগুলো মাথায় রাখবেন। এগুলো কিন্তু আমাদের বাড়ির ছোটদেরকে শেয়ার করুন, প্রত্যেককে শেয়ার করুন, যাতে তারা তাদের সন্তানদেরকে ভিডিওটা দেখাতে পারেন। এটা আমার অনুরোধ রইল। যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।